হারেসা একটা ডাক দিয়া কই নবী গো কারে গো লাঠি লইয়া বাজতে চাল আমি গুল্লা গো আমি আপনার আবুল হারেসা। এবার মুসা কালিমুল্লাহ নবী হারেসারে কোলে নিলেন, কোলে নিয়া কই তোর এমন অবস্থা কেন? বলে নবী গো আমি বুঝতে পারি নাই, আমি তৌরাত আপনি যখন ছিলেন না আমি তৌরাত পড়তেছি, পড়তে পড়তে আমি আপনার নাম পাই না, আমি পাইলাম আহম্মদ, আমি আপনার নাম খুঁজি আপনার নাম পাই না, আমি পাই আহম্মদ, আহম্মদ তো আমি চিনি না গো, আমার নবীর কিতাবে নবীর নাম নাই, আহম্মদ নাম দিয়া বড়া কেন আমি তো সহ্য করতে পারি নাই, এই জন্য আমি নিজে কলম নিয়া কাগজ নিয়া আহম্মদ নামটা কাটটা দিলাম, কাটটা দিতে দেরি গো আমি ভুল হইতে দেরি হইলাম না। বক্তা বলেছেন, মুসা কালিমুল্লাহ নবী হারেসারে কোলে নিলেন। এই দাবির খণ্ডনে বলতে হয় যে পবিত্র কুরআনে মুসা আলাইহিসসালামের জীবনের বিস্তারিত ঘটনা বর্ণিত হয়েছে। সেখানে ফেরাউনের সাথে মোকাবেলা, বনি ইসরায়েলের নেতৃত্ব, তুর পাহাড়ে আল্লাহর সাথে কথোপকথন সহ অসংখ্য ঘটনা আছে। কিন্তু আবু হারেসা নামক কোনো ব্যক্তিকে কোলে নেওয়ার এই ঘটনার কোনো অস্তিত্ব কুরআনের কোথাও নেই। এটি মুসা আলাইহিসসালামের মতো একজন মহান নবীর নামে সম্পূর্ণ মিথ্যা রটনা। বক্তা বলেছেন, আমি তাওরাত পড়তে পড়তে আপনার নাম পাই না, আমি পাইলুম আহমদ। এই অংশের বিষয় বলতে হয় যে তাওরাত ও ইঞ্জিলে শেষ নবীর গুণাবলীর উল্লেখ থাকার বিষয়টি কুরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ বলেন, যারা অনুসরণ করে রসূলের, উম্মি নবীর, যার উল্লেখ তারা তাদের কাছে রক্ষিত তাওরাত ও ইঞ্জিলে লিপিবদ্ধ পায়। সূরা আল আরাফ আয়াত ১৫৭। ঈসা আলাইহিসসালাম আহমদ নামের সুসংবাদ দিয়েছিলেন। আল্লাহ বলেন, এবং এমন এক রসূলের সুসংবাদ দিচ্ছি যিনি আমার পরে আসবেন, তা নাম আহমদ। সূরা আশ-শফ আয়াত ৬। কিন্তু এই সত্যের সাথে আবু হারেসার বানোয়াট কাহিনী জুড়ে দেওয়া হয়েছে, যা কুরআনের সত্যকে মিথ্যা দিয়ে ঢাকার শামিল। বক্তা বলেছেন, আমি নিজে কলম নিয়া আহমদ নামটা কাইটা দিলুম, কাইটা দিতে দেরি গো আমি গুল হইতে দেরি হইলুম না। এই দাবির খণ্ডনে বলতে হয় যে নাম কাটার সাথে সাথে চেহারা বিকৃত হয়ে যাওয়ার এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। গায়েবের বিষয়ে ওহির প্রমাণ ছাড়া কথা বলা ইসলামে সম্পূর্ণ হারাম। এই ধরনের জাদুকরী শাস্তির গল্প ইসলামের নয়, এটি হিন্দু পুরাণ বা লোক কাহিনীর বৈশিষ্ট্য। এই পুরো কাহিনীর ব্যাপারে স্পষ্টভাবে বলতে হয় যে সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সহ হাদিসের কোনো নির্ভরযোগ্য গ্রন্থে এই ঘটনার কোনো অস্তিত্ব নেই। এটি সম্পূর্ণ মাউজু অর্থাৎ জাল ও বানোয়াট কাহিনী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যা আরোপ করে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। সহিহ বুখারী ১০৯, সহিহ মুসলিম ৩। এই ধরনের কাহিনী মূলত ইসরায়েলিয়াত অর্থাৎ ইহুদি ও খ্রিস্টান উৎস থেকে আসা বানোয়াট গল্প অথবা পরবর্তী যুগের কিছু অসাধু বক্তাদের তৈরি করা মনগড়া কাহিনী থেকে আসে, যা সাধারণ মানুষের মাঝে আবেগ তৈরি করতে ব্যবহার করা হয়। এই ধরনের বর্ণনা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ প্রত্যাখ্যাত। এই বক্তব্যে যেসব গুরুতর ত্রুটি রয়েছে তার মধ্যে প্রথমত নবীদের উপর মিথ্যারোপ, কারণ মুসা আলাইহিসসালাম সম্পর্কে সম্পূর্ণ কাল্পনিক ঘটনা বর্ণনা করা হয়েছে। দ্বিতীয়ত গায়েবের বিষয়ে মিথ্যা দাবি, কারণ ওহির প্রমাণ ছাড়া আল্লাহর আজাব ও শাস্তির বিষয়ে মনগড়া কথা বলা হয়েছে। তৃতীয়ত আবেগের অপব্যবহার, কারণ দ্বীনের নামে মানুষকে কাঁদানো ও আবেগপ্রবণ করতে ভিত্তিহীন গল্পের আশ্রয় নেওয়া হয়েছে। চতুর্থত কোরআনের সত্যের সাথে মিথ্যা মেশানো, কারণ তাওরাতে আহমদ নামের উল্লেখের কুরআনিক সত্যের সাথে বানোয়াট কাহিনী জুড়ে দেওয়া হয়েছে। এই কাহিনীর ধরন হিন্দু পুরাণের সাথে হুবহু মিলে যায়, যেখানে দেবদেবীর নাম মুছলে বা অপমান করলে সাথে সাথে অভিশাপে চেহারারা বিকৃত হয়ে যাওয়ার গল্প থাকে।
ইসলাম এই ধরনের জাদুকরী লোককাহিনীর ধর্ম নয়। ইসলাম সম্পূর্ণ ওহী নির্ভর এবং যুক্তিভিত্তিক। যারা আল্লাহর নামে বা নবীদের নামে মিথ্যা গল্প বানায় তাদের সম্পর্কে আল্লাহ বলেন, ফমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, অর্থ তার চেয়ে বড় জালিম আর কে যে আল্লাহর উপর মিথ্যা রটনা করে। সূরা আল কাহফ আয়াত 15। আল্লাহ আরও বলেন, সুতরাং দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে। সূরা আল বাকারা আয়াত ৭৯। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এই দ্বীনে এমন কিছু নতুন সৃষ্টি করবে যা এর অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত হবে। সহিহ বুখারী ২৬৯৭, সহিহ মুসলিম ১৭১৮। পবিত্র আল কোরআন ও সহিহ হাদিস অনুসারে এই বক্তব্যের প্রতিটি দাবি বিচার করলে দেখা যায় যে তাওরাত ও ইঞ্জিলে শেষ নবীর নামের উল্লেখ থাকার মূল বিষয়টি কোরআন দ্বারা সত্য প্রমাণিত। কিন্তু আবু হারেসার নাম কাটা, চেহারা বিকৃত হওয়া এবং মূসা আলাইহিস সালামের কোলে নেওয়ার পুরো কাহিনীটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ইসলামী আকিদার সাথে সাংঘর্ষিক। এই বক্তব্যটি স্পষ্ট মিথ্যা ও চরম বিভ্রান্তিকর। এই সিদ্ধান্ত শুধু পবিত্র আল কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে কোনো আলেম বা মাযহাবের মতামতের উপর ভিত্তি করে নয়।